আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে সম্বোধন করে বলে, ও আমার সাহাবারা, এই সময় এমন একটা ব্যক্তি আসবে মসজিদে, সেই ব্যক্তিটা জান্নাতি। আরে পয়গম্বর আমাদেরকে কোনোদিন জান্নাতি বললেন না, কোন কারণে ব্যক্তিটারে জান্নাতি বললেন? এই ইবাদত তো আমাদেরকে করতে হবে, কেননা আমাদেরকেও তো জান্নাতে যেতে হবে। দোস্ত ভাই আমার, যারা হিংসা মুক্ত ইবাদত করবে, কি ফায়দা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে মসজিদে নববীর মধ্যে একদিন বসা, সামনে মুসল্লি, সাহাবায়ে কেরামরা উপস্থিত। এই মজলিসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে সম্বোধন করে বলে, ও আমার সাহাবারা, এই সময় এমন একটা ব্যক্তি আসবে মসজিদে, সেই ব্যক্তিটা জান্নাতি। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য, কেন পয়গম্বর হঠাৎ করে এই কথা বললেন? সাহাবায়ে কেরামরা সবাই দরওয়াজার দিকে তাকাইয়া রইল। ইতিমধ্যে একজন ব্যক্তি হাজির। ওই ব্যক্তির দাড়িগুলো দিয়ে অজুর পানিগুলো ঝরঝর করে পড়তেছে। সবাই তাকায় রইল ব্যক্তির দিকে তাকানোর পর ওই ব্যক্তি মজলিসে বসে পড়ল। মজলিস শেষ হয়ে গেল। মজলিসের মধ্যে দুইজন সাহাবের মনে প্রশ্ন, আরে পয়গম্বর আমাদেরকে কোনোদিন জান্নাতি বললেন না, কোন কারণে ব্যক্তিটারে জান্নাতি বললেন? এই ইবাদত তো আমাদেরকে করতে হবে, কেননা আমাদেরকেও তো জান্নাতে যেতে হবে। এরপর ওই দুইজন সাহাবী, মজলিস শেষ হয়ে গেল। মজলিস শেষ হওয়ার পর এরপর সাহাবী ভাইকে ডাকতে বলে, ভাইজান আপনার বাসাতে 2 দিনের দাওয়াত নিতে চাই। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, অবশ্যই, কেন না, চলুন, আলহামদুলিল্লাহ, আমার সাথে আপনি চলুন। 2 দিন না, আপনি যতদিন ইচ্ছা ততদিন আমার বাসায় থাকতে পারেন। এবার দুইজন সাহাবী, মজলিস শেষ হয়ে গেল। মজলিস শেষ হওয়ার পর সাহাবী এবার বাসার দিকে রওনা হয়ে গেল। বাসার দিকে যাওয়ার পর যেই দুইজন সাথী সাহাবী আর বাসায় ঘুমায় না, ওই দুইজন ব্যক্তির চিন্তা, আহারে পয়গম্বর তাকে জান্নাতি বলল কোন আমলে? যেই ওই ব্যক্তি যে আমলটা করে আমরাও সেই আমল করব, আমরা সেই আমল করলে আমরাও জান্নাতে যেতে পারবো। এই জন্য ব্যক্তি দুইজন আর ঘুমায় না। ওই যে সাহাবী, যেই সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন পয়গম্বর, ওই সাহাবী দরওয়াজার সামনে রাত্রিবেলা অজুর পানি, বদনা আর জায়নামাজ দরওয়াজার সামনে উপস্থিত। ওই দুইজন ব্যক্তি শুধু রাত্রিবেলা জেগে জেগে দেখে কোন ইবাদত করে, সকালবেলা দেখে অজুর পানিও আছে, জায়নামাজের জায়গায় আছে। এরপরে সাহাবী, 2 দিন শেষ হয়ে গেল। ওই দুইজন সাহাবী এবার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আমার, বুঝলাম না পয়গম্বর আপনারে জান্নাতি বললো কোন কারণে, কোন আমলে? সেই আমল দেখার জন্য আপনার বাড়িতে আসছিলাম, আমল পাইলাম না। কোন আমলে আপনারে জান্নাতি বললো পয়গম্বর? দোস্ত একটুকু বলবেননি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, দোস্ত হয়ে আমার, আমি বিশেষ কোনো ইবাদত করি না, সারা রাত্র নামাজ আদায় করি না, নফল নামাজ আমি তেমন ভাবে আদায় করি না, কোরআন তেলাওয়াত অতিরিক্ত করি না, কিন্তু হয়তো বা পয়গম্বর আমার এই আমলের সম্বন্ধে জানাইয়া গেছে। কোন আমল? যতদিন আমি বালেক হয়েছি, যতদিন আমার হুঁশ হয়েছে, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কলবে হিংসা জায়গা দেই না। সুবহানাল্লাহ, কি আসতে বলবেন নাকি জোরে?
একটু আগেই সুবহানাল্লাহর ফজিলত বললাম, একবার সুবহানাল্লাহ বলবে জমিন আর আসমানের ফাঁকা জায়গাগুলো সওয়াব দ্বারা ভরে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ সুবহানাহু তাআলার কত বড় প্রতিদান। বিশেষ কোনো ইবাদত নাই, বিশেষ কোনো কিছু নেই, শুধুমাত্র একমাত্র খুলুসিয়াতের আমল করছে আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিচ্ছেন যে দেখো তোমাদের সামনে যে ব্যক্তি আসবে সে ব্যক্তির জান্নাতি। আমাদেরকে ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয় তাহলে রমজানে যেভাবে ইবাদত করেছি এখনো সেভাবে ইবাদত করব। আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে বুঝতে হবে কাতারের সংখ্যা কমে যাচ্ছে। দোস্ত ভাই আমার, কয়দিন থাকবো দুনিয়াতে? হায়াতের সংখ্যা নাই। আমার আল্লাহ পাক কোরআনে জানাইয়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ পাক কোরআনে জানাইয়া দেন, এরে বান্দা, আল্লাযী খলাকাল মাউত, বান্দা আমি তোমাদের আগে মাউত সৃষ্টি করলাম। কি সৃষ্টি করছে আগে? মৃত্যুকে। কিসেকে? মৃত্যুকে। আগে বান্দার মৃত্যু সৃষ্টি করলেন আল্লাহ পাক। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়া, এরপরে হায়া। লিয়াবলুয়াকুম, কেন? আমি যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। কি করতে পারি? পরীক্ষা। তাহলে আমরা কি করতে এসেছি দুনিয়াতে? পরীক্ষা দিতে। কি দিতে? পরীক্ষা দিতে। আচ্ছা, দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমাদের ছেলে মেয়েরা মাদ্রাসা বা স্কুল কলেজে লেখাপড়া করে না? যখন পরীক্ষা হয় তখন আমরা কি বলি তাদেরকে? ভালোভাবে পড়ো, না হলে তুমি কি পড়বে? ফেল পড়বে, তোমার নাম্বার ভালো হবে না, রেজাল্ট ভালো হবে না, বলি কি না? আমরা সবাই শাসন করে বাচ্চাটাকে ভালোভাবে লেখাপড়া করাই এবং টিচার, এক্সট্রা টিচার দেই, প্রাইভেট দেই। কেন? যাতে করে সে ভালো রেজাল্ট করতে পারে, ভালো নাম্বার পেয়ে সে পাস করতে পারে। যদি সে লেখাপড়া না করে, তাহলে সে কি পাস করতে পারবে? পারবে না। তো ঠিক তেমনই আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দিতে। প্রশ্ন কি? বান্দার সব প্রশ্ন আল্লাহ পাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তখন না, পৃথিবী যখন সৃষ্টি করেছেন তখনই প্রত্যেকটা প্রশ্ন আল্লাহ পাক ফাঁস করে দিয়েছেন। প্রশ্ন কি? 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ। সবার জানা আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। সবার জানা আছে না? তো সবার জানা থাকা সত্ত্বেও কপাল পড়া মুসলমান নামাজ পড়ছি না। প্রশ্ন কি? তেলাওয়াত করা। আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, প্রশ্ন তেলাওয়াত করলে সওয়াব হবে। এরপরও কপাল পড়া মুসলমান কোরআন শিখি না। আল্লাহ পাক প্রশ্ন ফাঁস করে দিয়েছেন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে। কপাল পড়া মুসলমান প্রশ্ন জানার পরও আমরা তাহাজ্জুদ পড়ি না। তাহলে এবার দোষ কার? আমাদের না? দোষ আমাদের। আল্লাহ পাক যখন আমাদেরকে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ পাক যখন এই আয়াতগুলো বলবেন কিয়ামতের ময়দানে, তখন ফেরেশতারা যখন 2 দলে বিভক্ত করবে, আল্লাহ পাক আরো কোরআনে বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা 2 দলে বিভক্ত করে ফেলো, এক দল জান্নাতের দিকে পাঠাইয়া দাও, আরেক দল জাহান্নামের দিকে পাঠাইয়া দাও।
ওই সময় বান্দাগুলো চিৎকারের আর কোনো কাজে লাগবে না। এই জন্য হাতে ধরি দোস্ত হয়ে আমার, রমজান মাস শেষ হয়ে গেল, রমজান মাসের পরে শাওয়াল মাস পড়ে গেল, আমার নামাজ কিন্তু শেষ হয় নাই। আমার নামাজ ঠিক থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, আমার ইবাদত ঠিক থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, আমার তেলাওয়াত ঠিক থাকবে মৃত্যুর আগ পর্যন্ত।